এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো এখানে কি বলছে, এবিসিডি একটি ছবির ফ্রেমের দুইটি সুতার সাহায্যে ঝোলানো আছে। এ ও বি বিন্দুতে সুতার সমান বলের ক্রিয়া অনুভব করে। ছবিটির ওজন কত? অর্থাৎ এইখানে এ হলো একটা সুতা, এ থেকে পি পর্যন্ত একটা সুতা, আর বি থেকে পি পর্যন্ত কি একটা সুতা। এই সুতার সাহায্যে এইভাবে ঝুলে আছে। তো এইখানে সুতার সাহায্যে কি এই বস্তুটা কিভাবে ঝুলে আছে এখানে। তো দেখো এখানে কি দুইটা উপাংশ হয়, এটা থিটা ধরি, আমরা এটাকে থিটা ধরি। একটা উপাংশ হলো আনুভূমিক উপাংশ, আরেকটা কি উলম্ব উপাংশ, এইটা। তো এটাকে আমরা কি লিখি, 5 cos থিটা। অর্থাৎ যেদিকে কি কোণ থাকবে সেদিকে কি cos থিটা, আর উপরের দিকে কত 5 sin থিটা। সেম একইভাবে দেখো এদিকেও কিন্তু এই 5 নিউটনে কি বল, যেহেতু এখানে বলছে দুইটার মধ্যে কি সমান বল, তাহলে এই পাশে কি 5 cos থিটা, আর উপরে কি লম্ব বরাবর কি 5 sin থিটা। তো দেখো এখানে ঘটনাটা কি ঘটে, এই যে cos থিটা আছে একটা দিকে, আর এই পাশে আরেকটা আছে, এই দুইটা কি বিপরীত দিকে আছে। তো এই যে এই 5 cos থিটা যেই বলটা, এটা কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। এটা কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। কেন নিষ্ক্রিয় হয়, কারণ কি দুইটা হলো বিপরীত দিক দিকে আসতেছে। অর্থাৎ একটা আসতেছে এইদিকে, আরেকটা যাচ্ছে এইদিকে। যখন দুইটার দিক বিপরীত হয়ে যায় আর বলের মান যদি সমান থাকে, তখন দুইটা কি হয়, জিরো হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে এখানে দুইটা বল থাকে, একটা হলো কি এফ সাইন থিটা, আরেকটাও এফ সাইন থিটা। তাহলে এখানে এই ছবিটির ওজন কত হবে, এফ 2f সাইন থিটা, অর্থাৎ 2f সাইন থিটা। তাহলে এখানে 2 এফ এর মান হলো 5, সাইন কত, সাইন 37। তো এটা ক্যালকুলেট করলে আসে এখানে 6। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো।